আমার প্রাণ যাবার আগে তোরা যমুনা তটিনীর কাছে নিয়ে যাবি, যমুনা খুলে নিয়ে যাবি, আর ওখানে গিয়ে আমার অন্তিমের বন্ধু হইয়া যমুনা মৃত্তিকা দিয়া অন্তিমের বন্ধু হইয়া যমুনা মৃত্তিকা দিয়া বন্ধু হইয়া যমুনা মৃত্তিকা দিয়া আমার অন্তিমের বন্ধু হইয়া যমুনার মৃত্তিকা দিয়া সখী মোর লিপ সর্বগায়, সখী মোর লিপ সর্বগায়, সখী মোর লিপ সর্বগায়, সখী মোর লিপ সর্বগায়। ওরে শ্যাম নামক তদপরি ওরে লিখো সবে সহচরী, শ্যাম নামক তদপরি ওরে লিখো সবে আমার প্রাণ যাবার আগে যমুনার কুলে নিয়ে যাবি আমায়। যমুনার জল আর ওই মাটি দিয়ে আমার সর্বাঙ্গে মেখে দিবি, প্রলেপ দিয়ে দিবি। সর্বাঙ্গে মাটি আর যমুনার জলের প্রলেপ দিয়ে ওই প্রলেপে মাটির মধ্যে শ্যাম নাম লিখে দিবি। শ্যাম নাম তদুপরি নিরিখ সবে সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই। আমার দেহে কৃষ্ণ নাম লিখে দিবি আর নামের পাশ দিয়ে মঞ্জরি দিয়ে সাজিয়ে দিবি। কেন জানিস? হ্যাঁ, আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখিও,
আমারে বেষ্টন করি, বলো সবে হরি হরি, যখানে পরাণ বাহির হয়। আমার প্রাণ যাবার আগে আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাইও। তুলসী মঞ্জরি দিও, নামের পাশে তিলে মঞ্জরি, রাস করবেন দেহে রাস বিহারী। রাধারানী আর কি বললেন? শোনো সখীগণ, শেষ নিবেদন, দেহটি আমারি রেখো, সখী শেষ নিবেদন, দেহটি আমার রেখো। সখী মিলে আনিও হেথায় শ্যামে, সব সখী মিলে আনিও হেথায় শ্যামে, সখী মিলে আনিও হেথায় শ্যামে। ওরে বৃক্ষেতে উঠিয়া বন্ধন খুলিয়া, বৃক্ষেতে উঠিয়া বন্ধন খুলিয়া, বসায় বধুর মনে, আমার মরা দেহে এ পরাণ পাবো, মরা দেহে পরাণ পাবে, আমি পরাণ পাবো, মরা দেহে বন্ধুরা পরশে পেলে রাধারানীর শেষ নিবেদন বললেন যে আমার দেহের থেকে প্রাণ চলে গেলে দেহটা তোমার ডালে বেঁধে রেখো। বধূ যেদিন আসবে মথুরার থেকে বৃন্দাবনে, আমার বৃক্ষে উঠে আমার সেই দেহটাকে খুলে বধূর বামে বসিয়ে দিও, তাতে আমার মরা দেহে প্রাণ পেয়ে যাব। এই কথা বলতে বলতে দেখে একটা বায়স উড়ে যায় আকাশ দিয়ে। বায়স মানে কাক। কাক, কোন দিকে যাচ্ছ? মনে হচ্ছে মথুরার দিকেই যাচ্ছে। তুমি তো মথুরার দিকেই যাচ্ছ মনে হয়। তবে শোনো কাক, মথুরার দিকেই যখন যাচ্ছ, মথুরার রাজাকে বলো যে বৃন্দাবনে একখানা ঘরে আগুন লাগাইয়া দিয়ে চলে গেছে। ওই আশা অর্গল আসি বলে চলে গেছে। একটা ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে সে। সেই ঘরে একটা পশু বাঁধা আছে, সে যেন এসে ওই পশুর বাঁধনটা খুলে দিয়ে। গৃহস্থের কর্তব্য, আগুন লাগলে ঘরে প্রথম কর্তব্য ওই ঘরে যদি পশু থাকে ওদেরকে ছেড়ে দেওয়া। ওরে কাক, তুমি যাও, তুমি গিয়ে মথুরা রাজাকে বলো বৃন্দাবন একটা ঘরে আগুন লাগিয়ে দিয়ে এসেছে, ওই ঘরে একটা পশু বাঁধা আছে, সে যেন সেই পশুর বাঁধন খুলে দিয়ে যায়।
প্রাণ তো চলেই যাবে রে সখী, আর কি করব? হ্যাঁ কি করব? মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। মরিব মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব। মরিব মরিব সখী, আমি নিশ্চয়ই মরিব। ওরে কানু হেন গুণনিধি কানে দিয়ে যাব রে, আমি তো এখনই মরে যাব, আমার প্রাণ আর থাকবে না। হ্যাঁ তাকিয়ে দেখছে কাক এখনো যায়নি, কাক যেন স্থির হয়ে রাধার দিকে তাকিয়ে আছে। ও কাক, তুমি যাচ্ছ না যে? ও, আমি এখনই মরে যাব বলে এ কথা শুনেই তুমি থেমে গেলে? না আমার মরা মাংস তুমি খাবে বলে তুমি এখন পেয়েছ? তবে শোনো কাক, আমার প্রাণ চলে যাবার পরে তুমি যদি আমার মাংস খেতেই চাও, সর্বঙ্গ খেয়েও রে কাক, না রাখিও বাকি। ওরে আমার কৃষ্ণ আখি রেখো বাকি রে। আমার নয়ন দুটি রেখে দিও, সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি। কৃষ্ণ নাম শোনার লাগি কর্ণ দুটি রেখো বাকি। সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি। কৃষ্ণ সেবা করবার জন্য হস্ত রেখো বাকি। সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি। হ্যাঁ কৃষ্ণ অঙ্গগন্ধ নেবার জন্য নাসিকা রেখো বাকি। খাবে কি? রাধার সব দেহই তো গোবিন্দ সেবা। হ্যাঁ খাবেটা কি? কাক বলছে বাহ, আমি এখন উড়ে যাই, এখন আমি উড়ে যাই। রাধার প্রাণ যখন চলে যাবে না, আমি আর কিছু খাবো না। আমি ফিরে এসে খাবো রাধার নয়ন তারা। খাবো রাধার নয়ন তারা, নয়ন নয়ন তারা, নয়ন তারা। ওই তারা খেয়ে হব তারি, কাকা ছেড়ে বলবো হরি হরি। বাবা এমনি করে আমার রাধারানী কৃষ্ণ বিরহের কথা বলতে বলতে হ্যাঁ কি করলেন? বলিতে বলিতে রাই শোনাই, বলিতে বলিতে রাই শোনাই, বলিতে বলিতে রাই, আরে বলিতে বলিতে রাই নয়নে শোনাই। দশিন্দ্রিয় মধ্য নবদান, দশিন্দ্রিয় মধ্য নবদান, ওরে চারু মুখ হলো বসি রাহু যেন গাছে শশী, চারু মুখ হলো বসি রাহু যেন গাছে
বন্ধুর ভক্ত হয়েও সেই পদ মনে নেই। বরজ গৌরব রবি, আস্তে, বরজ গৌরব রবি গেল অস্তা চলে, প্রাণ প্যারি হেরি বন্ধু ভাসে অশ্রু জলে। আহা, বন্ধু সুন্দর মহাবতারী প্রভু জগৎ বন্ধু তিনি নয়ন জলে ভাসতে লাগলেন। হ্যাঁ, প্রাণ প্যারি হেরি বন্ধু ভাসে অশ্রু জলে। নয়ন জলে বন্ধু কাছে, হায় হায় রাই বুঝি ছেড়ে যায়, রাই বুঝি ছেড়ে যায়, রাই বুঝি ছেড়ে যায়, রাই বুঝি ছেড়ে যায়। মহাপ্রলয় এলো প্রায়, রাই বুঝি ছেড়ে যায়, মহাপ্রলয় এলো প্রায়, রাই বুঝি ছেড়ে যায়, মহাপ্রলয় এলো প্রায়, রাই বুঝি ছেড়ে যায়, মহাপ্রলয় এলো প্রায়, রাই বুঝি ছেড়ে যায়। ললিতা ধৈর্য ধরি কৃষ্ণ নাম গায়, চমকিতা রাধা রানী হতি যায়, তারে কোথায় লুকাইলি, নাম শুনিয়া জাগাইলি, তারে কোথায় লুকাইলি, নাম শুনিয়া জাগাইলি, তারে কোথায় লুকাইলি। তাকে আনবো, শোন তাহলে ধৈর্য ধর। ওরাই ধৈর্য করু ধৈর্য, ওরাই ধৈর্য করু ধৈর্য, ঘোরাবে মথুরা বুড়ি ঢুরি প্রত্যক্ষে, মথুরা পুরী ধরিব ভক্ষে, দর্শন পাবে, দর্শন পাবে, দর্শন পাবে, দর্শন পাবে। আমরা খুঁজে আনিব তোর বধূকে, খুঁজে আনিব যেখানে পাবো সেখান হতে তোর বধূকে খুঁজে আনিব, খুঁজে আনিব। অতি ভদ্রম ভদ্রম করু ভদ্র, হরিভদ্রম অতি ভদ্র, ভদ্রম করু ভদ্র, অতি শীঘ্রম করু গমন, শীঘ্রম করু গমন, অবিলম্বনে মথুরা পুরী করিয়া এসো ভ্রমণ, করিয়া এসো ভ্রমণ। রাধা বলছে, এ বৃন্দা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এখন বৃন্দা যদি বলে, রাধে যাবো তো মথুরা, আজ থেকে কতদিন আগে চলে গেছে। বন্ধু আমাকে যদি না চেনে, আমাকে যদি চিনতে না পারে, হ্যাঁ তোর কথা যদি মনে না থাকে, তাহলে কি হবে? একটা চিহ্ন দিলেও তো হয়। দাও, রাধারানী বললো, তাহলে একটা কাজ কর, আমার গলার গজমতি নিয়ে যা, আস্তে, আমার গলার গজমতি নিয়ে যা, গজমতি নিয়ে যা। এখন বৃন্দা দুই বলছে, না রে রাধে, আমি গজমতি চাই না, জগতি চাই না, মতি যেন পদে থাকে, গজমতি চাই না, জগতি চাই না, জগতি চাই না। এই আমি গজমতি চাই না, আমার মতি যেন তোর পদে থাকে। তবে শোন, ও রাধে একটা চিহ্ন দিয়ে দে। আমার গোবিন্দ দাসখত লিখে দিয়েছিল তোর চরণে, ওই দাসখতটা আমার বুকে ছাপ দিয়ে দে। ওই চরণ দাসখত, ওই যুগল আমার বুকে ছাপ দিয়ে দে, আমি ওটা নিয়ে যাই। তাই ওই রাধার চরণটা বুকে নিয়ে, কৃষ্ণের যে দাসখত চিহ্ন, ওটা বুকের মধ্যে ছাপ দিয়ে নিয়ে বৃন্দাবতী
বক্ষটা আঁচল দিয়ে ঢেকে নিয়ে রওনা হলেন মথুরায়। হ্যাঁ, মথুরায় চলছেন। মথুরাবাসিনী এক নমনী করে পৌঁছে নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত ভবনে আছে। আমি যদি বলে দেখুন, এই আমরা নন্দনন্দন চিনি না রে, আমাদের দেশে মাধব রাজা, বসুদেব দেবকী সুত রামানুজ মাধব। আচ্ছা, এই বৃন্দাদুতি, বৃন্দাবন থেকে তুমি এলে, কেন এসেছো বলো? বলছি ওই যে তোমরা বললে বসুদেব দেবকী সুত রামানুজ মাধব, সই সই কই কই প্রচনে মধু আশা, দর্শনে মধু আশা। আমি তাকে দেখতেই, তার জন্যই তো মথুরায় আসা। বলে মথুরা যদি বলছে যাও যাও, কহে গোকুল আনন্দ যাও যাও, ওই যে উচ্চ ভাষা, এই শব্দ কোদার পার হরি বৈঠক, তাহা কেমন যাবে নারী। বৃন্দাবনের দুটি, তোমাদের দেশে কি পুরুষ নাই হে? নারী হয়ে রাজ সবাই যাবে, তোমাদের দেশে কি পুরুষ নাই হে? বৃন্দাদুতি বললেন, হে মধুপুরের নাগরী, সত্যিই বলেছ, আমাদের দেশের পুরুষ নাই, পুরুষ একজনই, আমরা সবাই মেয়ে। বাহ, তবে শোনো, তুমি তো যেতে চাও, এই এতক্ষণ পরে শেষে মালা নিয়ে আসছি, মালা দিয়ে কি করবো? হ্যাঁ, আর মালা লাগবে না তো, সূর্য বোঝানো তো, ললইতা তো আপনার ঘরে যান। হ্যাঁ, আমার লীলা শেষ, এই 5 মিনিটের মধ্যে শেষ করবো। হ্যাঁ, কি বলছিলাম কি বলছিলাম? এই 7 তলের উপরে যাবে কেমনি? প্রহরীদের কাছে দিয়ে দিতে হবে তো, পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে তো। বলছে শোনো, আমাদের দেশের থেকে যে এসেছে সে রাজা, তো রাজাই দেখেছ, তার আসল রূপ তো তোমরা চিনো না। রাইকো নাম শ্রবণে জলে বৈঠত তেজ যুবরাজ অভিষাক। তোমার রাজা যে 7 তলের উপরেই থাকুক, যত দূরেই থাকুক, আমাদের রাধারাম শোনা মাত্র সে নেমে আসবে। আচ্ছা বলো দেখি তোমার রাধারামের কি মহিমা? অমনি আরম্ভ করলেন বৃন্দাদুটি, জয় রাধে জয় রাধে, মাধব রাজা নেমে এলো। কি গো, কে এই মথুরায় এই নামে কেউ আমাকে ডাকে না? হ্যাঁ, ও ভুলেই তো গেছি। হ্যাঁ, চিঠিটা, যোগানন্দের চিঠিটা দাও, হ্যাঁ, এটা ভুলে গেছি তো। লীলায় এত ডুবে আছি, আপনারা এত মধুর শুনছিলেন। আমি ধন্য যে আপনার এই লীলাটা আপনারা এত সুন্দরভাবে শুনলেন। যোগানন্দ আশ্রম শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির, পূর্ব দাসরা, মানিকগঞ্জ, নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। 26 আষাঢ় 12ই জুলাই শুক্রবার সকাল 9 ঘটিকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন, সকলে দান অনুদান করবেন, সবাই মিলে সেই শ্রী যোগানন্দ আশ্রম এবং রাধাকৃষ্ণ বিগ্রহতে যে যা পারেন অনুদান করবেন এবং সঙ্গে থাকবেন। জয় রাধে। এখন মাধব রাজা নেমে আসলেন। তোমাকে তো চিনি চিনি মনে হয়।
মানে বৃন্দা যদি বলছে তুমি চিনো বা না চিনো তাতে আমাদের কোনো আসে যায় না। রাজা তুমি, আমরা প্রজা, তোমার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ? যে আমরা বৃন্দাবনে থেকে একটা চোর আমাদের সর্বস্ব চুরি করে চলে এসেছে। সে চোর যদি তোমার রাজ্যে থেকে ধরে দেবা। আর একটা পাখিকে খুব যত্ন করে ভুল শিখিয়েছিলাম, সে অবিশ্বাসী হয়ে ওই পাখিও পাখি কেটে পালিয়েছে। ওই পাখি যদি তোমার রাজ্যে থাকে ধরে দিতে হবে। এই দুটো নালিশ। রাজা বলছে বলো কি? চোর চুরি করে এলো, চোরের লক্ষণটা কোন কিছু জানো? কেমনে ধরবা? চোরের লক্ষণ কেমন, দেখতে কেমন, এগুলো না বললে কি ধরা যায়? হ্যাঁ হ্যাঁ, লক্ষণ বলি শোনো। ও তার তিনখানে বাঁকা কালি হতে কালা, অন্তরে ভরা কালি, ও তার ভিতরেও কালো বাইরেও কালো, অন্তরে ভরা কালি। ওরে আপন ভয় না পেয়ে অবধি, পূজয়ে পরের ডালি। শোনো, চোরের কথা শুনলে তো? তিনখানে বাঁকা। রাজা বললেন বলো কি? মায়ের টের খেয়ে তিন বাঁকা হয়েছে নাকি? বলছে না, সে রসের ভারে হেলে দুলে, রসের ভারে হেলে দুলে, সে চোর, পাকা চোর। শোনো, চোরের আরো লক্ষণ আছে। শিশুকাল হতে ননি চুরি করে, হাতে ডোর খড়ি দিল, রমণীর একুলো একুলো হরিয়া নিল, হরিয়া নিল। বলো রাজা, ওই চোর কি তোমার কাছে আসে নাকি? তোমার রাজ্যে থাকলে ধরে দাও। মাধব রাজা তো আনন্দে আত্মহারা যে চোরের লক্ষণ বলতে গিয়ে ভিতরেও কালো বাইরেও কালো, মানে ভিতর বাইরে যারা এক সেই তো ভালো লোক। কি বলেন? ভিতরে একরকম বাইরে একরকম, সে ভালো লোক হতে পারে না। হ্যাঁ, ভিতর বাইরে যারা এক সেই ভালো। চোরের লক্ষণ বলতে গিয়ে চোরের গুণই বলে ফেলছে। হ্যাঁ, কৃষ্ণ বলছে বেশ বেশ, চোরের কথা তো শুনলাম, এবার পাখির কথাটা কি বললে? হ্যাঁ, পাখিকে বুলি শিখিয়েছিলাম। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, ধরেছিল নয়ন ফান্দে, আরে বুঝি পালি শিখাই ন বলি, তাকি তো বলিয়া রাধে, তাকি তো বলিয়া রাধে, তারে পুষি পালি শিখাই ন বলি, ডাকি তো বলিয়া রাধে। কিন্তু সেই পাখি অবিশ্বাসী হয়ে শিকল কাটে পালিয়ে এসেছে। ওই পাখি যে তোমার রাজ্যে থাকে, পাখিটাও ধরে দিতে হবে। আচ্ছা, তোমাদের শিখানো বলি যদি সে ভুলে যেয়ে থাকে, কতদিন আগে শিখিয়েছ যে বলি, সে যদি ভুলে যেয়ে থাকে, বৃন্দা যদি বললো না আমি আগে সেই পাখির সামনে দাঁড়িয়ে বলবো, তাহলেই সে বুঝতে পারবে। রাজা বলছে তাহলে বলো না কি বলি শিখিয়েছিলে দেখি। হ্যাঁ, এমনি বৃন্দা যদি বলতে লাগলেন জয় রাধে জয় রাধে, ওই বৃন্দা দুটি রাধা নাম করতে করতে পাগলিনীর মতো হয়ে গেল। আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসেছিল, বুকের মধ্যে ছাপ, এই বুকের ছাপ, ওটা নাচতে নাচতে ওড়নাটা বুকের থেকে বেরিয়ে গেছে। এখন যখনই ওই রাধার ছাপটা দেখেছে, এবার মাধব রাজা তো আর স্থির থাকতে পারল না। ও তুমি, ওরে বৃন্দা, বৃন্দাবন থেকে এসেছো তুমি, বলো না। হ্যাঁ, তরাই করে বল, তরাই করে বল দুটি কেমন আছে ব্রজবাসী। ও তুই তরাই করে বল না দুটি কেমন আছে আমার
রোহিণী, কেমন আছে গোপিনী? সদাই তাদের কথা মনে পড়ে আমার, ওই ব্রজের কথা মনে পড়ে মনে সদাই নয়ন হাসি পাগল আছে যখন কে যে আকুল হলেন বলছেন, আরে এখনো বাগধারী রাজা সেজেছ, যদি মনেই থাকে চলো যাই একবার ব্রজে, চলো ব্রজে সর্বদিনের অমনি কৃষ্ণ বললেন, দূতি তুমি যাও, আমি এখনই আসছি। তুমি রাধাকে গিয়ে বলো আমি এখনই আসছি। এই বলে রাধার দুটি চলে গেল। আর ওদিকে কৃষ্ণ কি করলেন? বাড়িতে বাড়িতে চোরা তিলক হইল মোরা, অবসর নাহি বাসি লইতে, নুপুর বিহীন পায়ে চলিয়া যায়। কিছুই তার মনে নেই, আসলে তো যাই। এখন রাধার দুটি রাধাকে গিয়ে বললো, এই তোমার প্রাণবল্লভ এখনই আসবে, এখনই আসছে। এই কথা শোনা মাত্রই রাধারানী তমাল বৃক্ষকে কৃষ্ণ ভেবে আলিঙ্গন করে বলছে, বহুদিন পরে বধুয়া আইলে, দেখা না হইতো পরানো গেলে, প্রাণ ছিল বলে দেখা হলো, নগরে ছিলে তো ভালো, প্রাণ ছিল বলে দেখাই হলো, এত যে সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাশানো হলে, দুঃখিনীর দুই খেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, এসব কিছু কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি, এখন মলয় পবন বহু কমন্দ, পবনে উদয় হোকে চন্দ্র, আকাশের চাঁদ উদয় হোকে, চাঁদ উদয় হয়েছে, আকাশের চাঁদ উদয় হোকে, বকুলা আসিয়া করুক আর ভ্রমণ আসিয়া ধরুক আর মদনের ভয় করি না। আর এই কথা শুনো, আমি আর মদনের ভয় করি না, মদন মোহন আমার বুকে আছে, আমার দিদির প্রসাদ আছে, দিদিকে একটু রাঙিয়ে দেই, সাজিয়ে দেই। কত আনন্দের দিদি আমার, কত আশা তার ছিল, অন্তরের আশা পূর্ণ হয়েছে। আপনি আমার দিদিকে আশীর্বাদ করবেন, আপনারা এইরকম আনন্দ নিয়ে যেন থাকে, এমন কর্ম নিয়ে যেন থাকতে পারে, স্বামী সন্তান নিয়ে, সেই জন্য এমনি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এরপরে কি বললো? বাসলি বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, সব দুঃখ দূর গেল সুখ বিলাসে, এখন সমৃদ্ধিমান সমৃদ্ধিমান রাধা গোবিন্দের মিলন হলো, সমৃদ্ধিমান
হরি